ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস। সো আমি সুশোভন রয় স্যার, তোমাদের ইংলিশ ফ্যাকাল্টি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে থার্ড ক্লাস, এবং যে থার্ড নম্বর যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের H2N। দেখো, যারা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো, এই ভিডিওটার আগে আমাদের দুটো ইডিয়ামসের ভিডিওস দেওয়া আছে এবং দুটো ওয়ান ওয়ার্ডের ভিডিও দেওয়া আছে। এবার দেখো, আমরা আজকে পড়ছি কি জন্য? ভোকাবুলারি স্পেশাল ক্লাস পড়ছি আমরা। স্পেশাল ক্লাস কত আজকের? 3। মানে আগে দুটো ক্লাস হয়ে গেছে, তুমি এই দুটো ভিডিও দেখবে, 1 and 2। এবার আমরা OWS মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজকে আমরা পড়ছি, ঠিক আছে? পুরোপুরি ফোকাস এখানে রাখো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে আমরা পড়ছি, তার ক্লাস 1-এ আমরা পড়েছিলাম A to D পর্যন্ত যতগুলো কমন ইডিয়ামস আছে, আবার বলছি যতগুলো কমন ওয়ান ওয়ার্ড আছে সেটাই আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাস 1 A to D। ক্লাস 2-তে আমরা কি পড়েছি? E to G যতগুলো কমন ইডিয়াম আছে, ঠিক। ক্লাস 3-তে আমরা কি পড়বো? H to N, ঠিক। এই যে ওয়ান ওয়ার্ড বা ইডিয়ামসগুলো আমি তোমাদের দিচ্ছি সাজেস্টিভ, এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সামিনেশন অফ WBCS অ্যান্ড PSC ক্লার্কশিপ, যেটা আমাদের কালকেই পরীক্ষা আছে। আচ্ছা, SSC CGL অ্যান্ড SSC CHSL, এই চারটে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একদম সাজেস্টিভ করাচ্ছি, ঠিক। তুমি শুধু জাস্ট ভিডিওটা শোনো, শোনার পরে তোমার যেটা মনে হবে প্রয়োজন লেখার তুমি লিখবে, আদারওয়াইজ তুমি ভিডিওটাকে মেমোরাইজ করে যাও, ঠিক আছে? ফাইন। তো আজকে আমরা স্টার্ট করছি H দিয়ে, ঠিক আছে? তো H দিয়ে দেখো কি কি ইম্পর্টেন্ট ভিডিও এসছে পরীক্ষায়, সেগুলো তুমি একটু আলোচনা করতে থাকো। নেক্সট H দেখো, বলেছে A husband ruled by his wife, আনসার হবে হ্যান্ডপিকড। কি আনসার হবে? হ্যান্ডপিকড। হ্যান্ডপিকড মানে যে বউয়ের দ্বারা রুলড হয়ে চলে তাকে বলে হ্যান্ডপিকড হাজবেন্ড। ক্লিয়ার? নাম্বার 2, one who believes that sensual pleasure is the chief good, মানে যে বিলিভ করে যে সেন্সুয়াল প্লেজারগুলোই হচ্ছে সবথেকে মেন প্রয়োজনীয় আমাদের, তাদেরকে কি বলে? তাদেরকে বলে হেডোনিস্ট। কি বলে? হেডোনিস্ট। সেখান থেকে একটা টার্ম আসছে হেডোনিজম। যারা যারা এই পন্থায় বিশ্বাসী তাদেরকে বলে হেডোনিজম। নেক্সট, one who acts against religion তাকে বলে হেরেটিক, তাকে বলে হেরেটিক। নেক্সট, one who holds the post without any salary তাকে বলে অনারারি। কি বলে? অনারারি। ইম্পর্টেন্ট, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। A place for housing aeroplanes, that is called hangar, that is called hangar. Next, a wooden box in front of where of rabbits, মানে যেখানে rabbits বা খরগোশদের বাসস্থান তাকে কি বলে? হাচ। একটা কোম্পানির নাম ছিল ভোডাফোনের, আগের নাম ছিল হাচ। সেই হাচ হচ্ছে এই কোম্পানির নাম থেকে এসেছে, HUTCH, হাচ, মানে যেখানে খরগোশরা বসবাস করে, র্যাবিটস। ফাইন। 11, মার্ডার অফ আ ম্যান অর ওমেন, দ্যাট ইজ কল্ড হোমিসাইড। কি? দ্যাট ইজ কল্ড হোমিসাইড। মার্ডার অফ আ রেস, দ্যাট ইজ কল্ড জেনোসাইড। ক্লিয়ার? আচ্ছা, আ গ্রুপ অফ হাউসেস ইন আ ভিলেজ, ছোট ছোট ভিলেজে ছোট ছোট হাউসগুলোকে বলা হয় হ্যামলেট। কি বলা হয়? হ্যামলেট। নেক্সট চলে আসি। শুধুমাত্র আমরা ইম্পর্টেন্টগুলো আলোচনা করবো, আদারওয়াইজ নয়। এটা পুরোপুরি সাজেস্টিভ, তুমি দেখা যাবে পরীক্ষার আগে, ঠিক। চলো, নেক্সট হচ্ছে কি? বিলিভ দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ প্লেজার। এই যে বললাম হেডোনিজম, ঠিক আছে? তারপর নেক্সট, হ্যাভিং এনরমাস স্ট্রেংথ অর সাইজ। এই যে এনরমাস, এর সিনোনিম পরীক্ষা এসছে জাইজ্যান্টিক। কি এসছে? জাইজ্যান্টিক। কোলোসাস বা কোলোজাল। তারপরে কি এসছে? টাওয়ারিং, যাকে আমরা বলি লার্জ বা হিউজ, সেটাই হচ্ছে পরীক্ষা বারবার এসছে। এনরমাস, জাইজ্যান্টিক, কোলোসাল আর টাওয়ারিং। ওকে, তো এখানে বলছে যে হ্যাভিং এনরমাস স্ট্রেংথ অর সাইজ, সেখানে আনসার কি হবে? আনসার হবে হারকিউলিয়ান। আনসার কি হবে? হারকিউলিয়ান। হারকিউলিয়ান টাস্ক, সেটাই আমরা ইডিয়ামসে পড়ি, মানে হচ্ছে গ্রেট টাস্ক যেখানে প্রচুর স্ট্রেংথের দরকার। নেক্সট, লার্জ স্কেল ডিস্ট্রাকশন বাই ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফায়ার দিয়ে রিলেটেড হলে হোলোকাস্ট। কি হবে? হোলোকাস্ট। কিছুদিন আগে দিল্লিতে একটা হসপিটালে ঘটেছে হোলোকাস্ট, তো সেখানে আমরা টার্ম দেবো সেটা আপনাকে হোলোকাস্ট। ডেসক্রিপটিভ ইংলিশে এই জিনিসগুলো কিন্তু অ্যাড করতে হবে। নেক্সট, ওয়ান হু ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশন। এবার আমরা আই দিয়ে শুরু করবো, এস দিয়ে কমপ্লিট, আই দিয়ে। ওয়ান হু ব্রেকার অফ ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশন, দ্যাট ইজ কল্ড আইকোনোক্লাস। দ্যাট ইজ কল্ড আইকোনোক্লাস বা ইকোনোক্লাস, দুটো উচ্চারণই রাইট, ঠিক। নেক্সট, a person who comes to a country from his own country for setting। এবার দেখো, comes মানে আসা, goes মানে যাওয়া। তাহলে যদি গোজ সেন্স হয়, তাহলে আমরা যদি কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাই, তার মানে আমরা যদি কোনো জায়গা থেকে ধরো এই ফোনটা, আমি ফোনটা ইন্ডিয়া থেকে আমেরিকায় পাঠাচ্ছি, তাহলে জিনিসটাকে আমি কি করছি? এক্সপোর্ট করছি। সেখানে আনসার হয়ে যাবে ইমিগ্রেন্ট। এক্সপোর্টের ই আর ইমিগ্রেন্টের ই। এবং কোনো আমেরিকা থেকে আমি একটা মোবাইল কিনছি অ্যাপেলের, তো সেখান থেকে আমি যখন আনবো তো কামস ইন্ডিয়াতে আসবে, সেটা হবে কি? এমিগ্রেন্ট, EMMI। তাহলে ইম্পোর্ট হলে এমিগ্রেন্ট, এক্সপোর্ট হলে ইমিগ্রেন্ট। এই কনসেপ্টটা মাথায় রাখবে। নেক্সট 5, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, যে নিজে নয় কিন্তু ভান করা বোঝায়, তাকে বলে প্রিটেন্ডার। কিন্তু প্রিটেন্ডার সিনোনিম, কিন্তু এখানে সিনোনিম হবে না, এখানে ওয়ান ওয়ার্ড। এখানে আনসার হয়ে যাবে ইম্পোস্চার। কি হবে? ইম্পোস্চার। নেক্সট,
ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যে নিজেকে সবার সামনে এক্সপ্রেস করতে পারে না, তাকে কি বলে? তাকে বলে ইন্ট্রোভার্ট। দেখো এখানে আমি একটা কথা বলি না, এখানে তোমার একটা কনফিউজিং ওয়ার্ড দাঁড়াবে, যেটাকে আমরা বলি পরীক্ষাতে যে রেটিসেন্ট। কি বলি? রেটিসেন্ট, ঠিক আছে। আর একটা ওয়ার্ড দ্বারা ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন, এবং এই একটা ওয়ার্ড দ্বারা ইন্ট্রোভার্ট। দেখো এই তিনটের না পুরোপুরি আলাদা আলাদা মিনিং, তুমি ব্যাপারটা বুঝবে কিরকম মিনিং। প্রথম কথা হচ্ছে যে রেটিসেন্ট, তার হ্যাবিটই কম কথা বলা, তার হ্যাবিটই কম কথা বলা, ওকে, দ্যাট ইজ কল্ড ইজ জেনারেল হ্যাবিট। ট্যাসিটার্ন মানে হ্যাবিট নয়, ট্যাসিটার্ন মানে কিছু নির্দিষ্ট জায়গায় গিয়ে সে টক্স আ লিটল, মানে কি হয়তো কারোর সামনে কম কথা বলে বা কাউকে দেখলে সে কম কথা বলে, দ্যাট ইজ কল্ড ট্যাসিটার্ন ক্যারেক্টার, ওকে। কিন্তু ইন্ট্রোভার্ট মানে যে সোশ্যালি নিজেকে এক্সপোজ করতে পারে না, এক্সপোজ যে নিজেকে করতে পারে না, দ্যাট ইজ কল্ড ইন্ট্রোভার্ট। তিনটে কিন্তু আলাদা আলাদা মিনিং। তাহলে এখানে যখন বোঝা হয় যে হ্যাবিটই তার কার রেটিসেন্ট, ট্যাসিটার্ন কি যে কিছু জায়গায় কম কথা বলে টক্সালিটি, বাকি জায়গায় সে কথা বলতে পারে। আর ইন্ট্রোভার্ট মিনস যে এক্সপোজ করতে পারে না নিজেকে সোসাইটিতে, বা কোনো বিয়ে বাড়িতে গেল চুপচাপ থাকে, দ্যাট ইজ কল্ড ইন্ট্রোভার্ট। এবং এর সাথে এর অপোজিট হচ্ছে এক্সট্রোভার্ট, ঠিক আছে। এর অপোজিট হচ্ছে গ্যারুলাস, লোকাসিয়াস, ঠিক আছে। এইগুলি ওয়ার্ডগুলো আসে, আমরা সিনোনিম অ্যান্টোনিম ক্লাসে হয়তো এগুলো পড়বো, ওকে। তো এই তিনটে মানে বুঝিয়ে দিলাম। নেক্সট কি বলছে? ওয়ান হু ইজ টু স্ট্রং টু বি ডিফিটেড, যাকে ডিফিট করা খুবই শক্ত, দ্যাট ইজ কল্ড ইনভিনসিবল, দ্যাট ইজ কল্ড ইনভিনসিবল। নেক্সট ওয়ান হু ক্যান নট বি হার্মড অর ওন্ডেড, যাকে হার্ম করা যায় না, যাকে বলে ইনভার্নারেবল। কি বলে? ইনভার্নারেবল। নেক্সট কোশ্চেন বলছে ইনকেপেবল অফ বিং রিড, যেটা পড়া যায় না, তাকে বলে ইলিজিবল। কি বলে? ইলিজিবল। এর ইলিজিবল সিনোনিম বলতে পারো তুমি জার্গন, JRGON, জার্গন। জার্গন মানে যে হাতের লেখা বোঝা যায় না বা দেখা যায় না, কিন্তু যদি হাতের লেখা খারাপ বলে, আমরা আগেও পড়ে নিয়েছি, সেটাকে বলবো ক্যাকোগ্রাফি। যদি ভালো হয় সেটা হচ্ছে ক্যালিগ্রাফি, হয়ে গেল। নেক্সট দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটাকে অ্যাভয়েড করা যায় না, ইনএভিটেবল, যেটা আসবেই, যেটাকে অ্যাভয়েড করা যাবে না, দ্যাট ইজ কল্ড ইনএভিটেবল, হলো। আচ্ছা নেক্সট ইনকেপেবল অফ বিং কারেক্টেড, যেটাকে সংশোধন করা যায় না, ইনকরিজেবল, ইনকরিজেবল, ওকে। চলো নেক্সট দ্য ওয়ার্শিপ অফ আইডলস অর ইমেজেস, যারা মূর্তি পুজো করে তাদের বলে আইডোলেটরি, আইডোলেটরি, ঠিক। নেক্সট ইনকেপেবল অফ বিং পারসিভড বাই টাচ, যেটা টাচে বোঝা যায়, ইনপ্যালপেবল, ইনপ্যালপেবল। নেক্সট নট শোয়িং প্রপার রেসপেক্ট, ইম্পার্টিনেন্ট, মানে যে খুব রুড বা বুরিশ ক্যারেক্টার, তাকে বলে ইম্পার্টিনেন্ট। নেক্সট ডিজাইন টু কজ ফিক্স লাইক টু বি কজ ভায়োলেন্স, মানে যেখান থেকে ভায়োলেন্স হতে পারে বা যেখান থেকে কজ ফায়ার হতে পারে, ওকে, তাকে বলে ইনসেন্ডিয়ারি, ইনসেন্ডিয়ারি। স্পেলিং কারেকশন এসে INCENDIARY, ইনসেন্ডিয়ারি, ওকে। নেক্সট নেক্সট তুমি বলতে পারো যে ব্যাস এত দূর পর্যন্ত এগুলি আই থেকে ইম্পর্টেন্ট, ঠিক। আচ্ছা আই থেকে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করি এবার। আই থেকে আরেকটু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নট ডেফিনিট অর ক্লিয়ারলি এক্সপ্রেস, যেটা কোনো একটা ঘটনা যেটা ক্লিয়ারলি এক্সপ্রেস করা যায় না, দ্যাট ইজ কল্ড ইনএক্সপ্লিসিট। কি বলে? ইনএক্সপ্লিসিট। নেক্সট এক্সামিন অফ সেলফ থট অর ফিলিং, দ্যাট ইজ কল্ড ইন্ট্রোস্পেকশন। কি বলে? ইন্ট্রোস্পেকশন মানে ইনার থট। ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, অনেকবার পরীক্ষা আসছে ইটিনারেন্ট। এবার এর সাথে বলি, এর সাথে যদি সিনোনিম চাই তুমি বলতে পারো জিপসি। কি বলতে পারো? জিপসি বা ভ্যাগাবন্ড বা ওয়ান্ডারার, ওকে, বা নোম্যাডিক। জিপসি, ভ্যাগাবন্ড, ওয়ান্ডারার, নোম্যাডিক। আর আইটিনারি প্ল্যান, জার্নি প্ল্যানকে বলি আমরা আইটিনারি প্ল্যান, সেখান থেকেই কথাটা হচ্ছে আইটিনারেন্ট বা ইটিনারেন্ট, ওকে। নেক্সট এবার আই দিয়ে কমপ্লিট। এবার আসি জে দিয়ে। জে দিয়ে একটা ওয়ান ওয়ার্ডই আমি তোমাকে সাজেস্টিভ করবো, যদি জে দিয়ে আসে তো প্লেসিং আ থিং বিসাইড অ্যানাদার, একটার পর একটা রাখা, তাকে বলে জাক্সটাপোজিশন, JUXTAPOSE, জাক্সটাপোজ বা জাক্সটাপোজিশন। কে দিয়ে তোমাকে আমি দুটো ওয়ার্ড রেফার করবো। প্রথম আ হাউস অফ শেল্টার অফ ডগ, দ্যাট ইজ কল কেনেল। কি বলে? নেল বা কেনেল, ওকে। আর গভর্নমেন্ট বাই ওর সিটিজেন, যে সিটিজেন্সের মানে যে গভর্নমেন্টের সিটিজেন্সি খারাপ বা গভর্নমেন্টই খারাপ, এরকম সেন্সকে বলতে হবে কেকিস্টোক্রেসি। ওই যে আবার ক্যাকো, কেকি সব হচ্ছে নেগেটিভ, ওকে, কেকিস্টোক্রেসি। নেক্সট অফ স্টিলিং অর থিপস, মানে চুরি করা বা চুরি করার ক্ষেত্রে শর্ট চুরিকে বলে কি? ক্লেপ্টোফোবিয়া। কি বলে? ক্লেপ্টোফোবিয়া, ক্লেপ্টোম্যানিয়া, ঠিক আছে। এগুলো হচ্ছে যারা ইম্পালসিভ ডিজায়ার টু স্টিল, মানে যারা চুরি করার একটা স্বভাব বা একটা ডিজায়ার হয়ে গেছে, ঠিক আছে, সেরকম ক্যারেক্টারকে বলে ক্লেপ্টোম্যানিক, ওকে, বা ক্লেপ্টোম্যানিয়া। এবার আসা যাক এল দিয়ে।
A person who leads an immoral life, that is called libertine. কি বলে? libertine. এর সিনোনিম হিসেবে তুমি বলতে পারো licentious. কি বলতে পারো? licentious. বলতে যতক্ষণ তুমি ওয়ার্ড না বলবে তোমার মাথায় আসবে না, ঠিক? আর এনার্জি না থাকলে লাইফ ভ্যালুলেস, প্রথম কথা মনে রাখবে, ঠিক? ঝিমিয়ে ঝিমিয়ে পড়া হয় না, একটা চার্মিং থাকবে, একটা এনার্জি থাকবে, যেখানে ক্লাসে স্টুডেন্টরা আমার বসে থাকে যখন সবাই একসঙ্গে এই কথাগুলো বলতে থাকবে, তাহলে কি একটা ক্লাসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, আদারওয়াইজ না, ঠিক? লিবার্টাইন মানে হচ্ছে লাইসেন্সেস বা ইমমরাল বলতে পারো তুমি, বা লিসেন্সেস বলতে পারো। সেখান থেকে এসছে ভাইস, তার অপোজিট হচ্ছে ভার্চু, তার সিনোনিম হচ্ছে পায়াস। ভার্চু সিনোনিম কি? পায়াস। নেক্সট, সল্ট ওয়াটার লেক সেপারেটেড ফ্রম সি, দ্যাট ইজ কল্ড স্যান্ড ব্যাংক। এটা অনেকবার এসছে, দ্যাট ইজ কল্ড লেগুন। কি বলে এটাকে? লেগুন। তারপর ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক। আর ওয়ান হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড পলিগ্লট। এই দুটো একই রকম পরীক্ষা এসছে, ঠিক? ওয়ান হু কমপ্লাইজ দ্য ডিকশনারি, লেক্সিকোগ্রাফার, কমন ওয়ার্ড। মেনিয়া ফর টকিং, যে যার মানে কথা বলাটা মেনিয়া হয়ে যায়, সেটাকে গ্যারুলাস বলা যাবে না, সেই ক্যারেক্টার গ্যারুলাস। গ্যারুলাসকে যে বাঁচান সে হচ্ছে গ্যারুলাস, ঠিক আছে? আর এখানে বলছে ম্যানিয়া ফর টকিং, সেটাকে হবে লোগোম্যানিয়া। কি হয়ে যাবে? লোগোম্যানিয়া। এবার আসা যাক এম থেকে। ওয়ান হু ডাজ সামথিং ফর দ্য সেক অফ মানি, মানির জন্য সে ব্যাড থিংয়ে সব কিছু করতে পারে, দ্যাট ইজ কল্ড মার্সিনারি। কি বলে? মার্সিনারি। নেক্সট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মিসানথ্রপ। লাভ হলে ফিলান, হেটস হলে মিসান, এগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, আ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড, দ্যাট ইজ কল্ড মিন্ট, MINT, মিন্ট। নেক্সট, ওয়ান হু হেটস ম্যারেজ, মিসোগ্যামিস্ট। গ্যামি কথাটা মানে হচ্ছে ম্যারি, সেখান থেকে আসছে মিসোগ্যামিস্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিলিউশন অ্যাবাউট ওয়ানস গ্রেটনেস, মেগালোমেনিয়া। এই ওয়ার্ডটা হচ্ছে ওয়ান গ্রেটনেস হিসাবে যার একটা ইলিউশন বা ডিলিউশন থাকে তাকে বলে মেগালোমেনিক, সেখান থেকে আসছে মেগালোমেনিয়া। নেক্সট, কিলিং আ লার্জ নাম্বার অফ পিপল, দ্যাট ইজ কল্ড ম্যাসাকার। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, দ্যাট ইজ কল্ড ম্যাসাকার। নেক্সট আছে কিলিং অফ ওয়ানস হাজব্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াইফটা আমরা জানি জোরিসাইড, ইউ দিয়ে উচ্চারণ হলো, উচ্চারণটা হবে জোরিসাইড, কিন্তু হাজব্যান্ড হচ্ছে ম্যারিটিসাইড। কি বললাম? ম্যারিটিসাইড। এই অপশনটা তুমি যদি না পাও তাহলে তুমি আনসার করবে ভিরিসাইড, VIRICID, ভিরিসাইড। দেখো এগুলো হচ্ছে আনকমন। কমন হচ্ছে কি? ওয়াইফ, ফাদার, মাদার, এগুলি কমন। আর ম্যাট্রিসাইড কমন, কিন্তু ম্যারিটিসাইড, হাজব্যান্ড, এটা কিন্তু একটু আনকমন। তাহলে ম্যারিটিসাইডের সাথে তোমাকে মনে রাখতে হবে ভিরিসাইড, VIRI, ভিরিসাইড। ওকে, নেক্সট, মর্নিং প্রেয়ার। মর্নিং প্রেয়ারকে কি বলে? না, মর্নিং প্রেয়ারকে বলে ম্যাটিনস, MATINS। এবার কোশ্চেন আসছে মর্নিং প্রেয়ার না, ইভিনিং প্রেয়ার। ইভিনিং প্রেয়ারকে আমরা বলি ভেসপার। কি বলি? ভেসপার। চলো নেক্সট, ওয়ান হু অ্যাক্টস অনলি ফর মানি, আবার বলছি মার্সেনারি, ব্যাড জিনিস। এটা দুবার রিপিট এসছে, আমি শুধু প্রিভিয়াস ইয়ারগুলো তোমার সামনে পড়ছি, ঠিক আছে? ভেরি পার্টিকুলার অ্যাবাউট সাম স্মল ডিটেলস, দ্যাট ইজ কল্ড মেটিকিউলাস। এবার মেটিকিউলাসের সিনোনিম আমরা পড়েছি ফ্যাস্টিডিয়াস বা ভেরি কেয়ারফুল, ফাইন। চলো নেক্সট, এম দি আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, ঠিক? এবার আসা যাক এন দি। লাস্ট হচ্ছে আমাদের ছিল H2N, এন দি আসা যাক। দেখো, আ পারসন হ্যাভিং সেম নেম অ্যাজ অ্যানাদার, দ্যাট ইজ কল্ড নেমসেক। যার সেম নেম অন্যর সাথে, দ্যাট ইজ কল্ড নেমসেক। নেক্সট, আ লাভার টু সেলফ, যে নিজেকে খুব ভালোবাসে, দ্যাট ইজ কল্ড নার্সিসিস্ট। কি বললাম? নার্সিসিস্ট, ঠিক। আচ্ছা, ওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্সড ইন এনিথিং, দ্যাট ইজ কল্ড নোভিস, যে ইনএক্সপিরিয়েন্স। এখান থেকে আমাদের ইডিয়াম ছিল গ্রিন হর্ন। কি ছিল? গ্রিন হর্ন। নেক্সট, ওয়ান হু কালেক্টস কয়েন, দ্যাট ইজ কল্ড নিউমিসমেটিস। এই কোশ্চেনটা ওভার এসছে, যে কয়েন কালেক্ট করা যার হবি তাকে বলে নিউমিসমেটিস। তারপরে গভর্নমেন্ট বাই ইনএক্সপিরিয়েন্স পিপল, নতুন লোকদের যদি কোনো গভর্নমেন্ট তৈরি করা হয় তাকে আমরা বলবো নিওক্রেসি। নেক্সট, তারপরে নেক্সট হচ্ছে কি না, আন্ডার ফেভার শোন টু ওয়ান্স রিলেটিভ, মানে কারোর কিথ অ্যান্ড কিন, মানে রিলেটিভ কিথ অ্যান্ড কিন একটা ইডিয়াম। কারোর কিথ অ্যান্ড কিনকে যদি কেউ চাকরি পাইয়ে দেয়, কোনো মিনিস্টার, সেখানে তাকে বলা হবে সে নেপোটিজম করেছে। নেপোটিজম মানে সে নিজের আত্মীয়তার উপরে ফেভারেবল জিনিস দেখিয়েছে, দ্যাট ইজ কল্ড নেপোটিজম, ফাইন। নেক্সট, হ্যাভিং অ্যান ইভিল রেপুটেশন, দ্যাট ইজ কল্ড নোটোরিয়াস। এবার যদি কেউ ফেমাস মানে পজিটিভ, নোটোরিয়াস মানে কুখ্যাত, নেগেটিভ। আচ্ছা, দ্য স্টাডি অফ কয়েন্স, দ্যাট ইজ কল্ড নিউমিসমেটিস। আবার বললাম নিউমিসমেটিস, যে স্টাডি কয়েন কালেক্ট করে তাকে বলে নিউমিসমেটিস, এখানে সেই স্টাডিটিকে বলে নিউমিসমেটিস। ওকে, তো এই হয়ে গেল আজকে আমাদের আলোচনা, আমাদের থার্ড লেকচার, থার্ড ক্লাস, যেখানে আমরা H2N ওয়ান ওয়ার্ড আলোচনা করলাম। এর পরের ভিডিওটায় আমরা রেস্ট অফ আর যেগুলি বাকি আছে সেগুলি আলোচনা করে দিচ্ছি, এবং ভিডিওসগুলো খুব ভালো মতো দেখো, শেয়ার করো যদি মনে হয় এটা শেয়ার করার মনে, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল সুশোভন রয় স্যার। ওকে, এখান থেকে ইংলিশে তুমি প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে পারবে।
থ্যাংক ইউ।